প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে তোমাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হলো সেকেন্ড ইউনিট টেস্টের নবম শ্রেণীর জীবন বিজ্ঞান সাবজেক্টের একটি মডেল সেট। এখানে কিন্তু প্রশ্ন অবশ্যই করে দেওয়া আছে, উত্তর কিন্তু তোমাদের পড়তে হবে। তাহলে কী কী দেওয়া আছে এখানে দেখে নাও। এটা মডেল সেট 1, ক্লাস 9, সাবজেক্ট লাইফ সায়েন্স, টাইম 1 ঘন্টা 30 মিনিট, ফুল মার্কস 40। তাহলে এরকম ধরনের ভিডিও কিন্তু আবার আসতে চলেছে, অতএব চ্যানেলটি অবশ্যই মনে করে সাবস্ক্রাইব করে দাও। একদম প্রথমে আছে গ্রুপেতে কী কী প্রশ্ন আছে দেখে নাও। সেখানে দেওয়া আছে সঠিক উত্তরটি নির্বাচন করো, মানে এখানে এমসিকিউ যাদেরকে আমরা বলে থাকি 1 গুণ 5 = 5। ক্লোরোফিল এ এর শোষণ বর্ণালী হয় বেগুনি লাল, কমলা লাল, বেগুনি নীল, কমলা নীল। তাহলে এর মধ্যে কোনটি হবে তোমরা অবশ্যই পড়ে রাখবে। নেক্সট প্রশ্ন হচ্ছে ফুসফুসের আবরণীকে কী বলে? কোষপর্দা, প্লুরা, মেনিনজেস, পেরিকার্ডিয়াল সাইনাস। নেক্সট হচ্ছে ড্রসেরার পুষ্টিকে বলা হয় স্বভোজী পুষ্টি, পরভোজী পুষ্টি, মৃতজীবী পুষ্টি, পতঙ্গপুক। তারপরে প্রশ্ন, অণুচক্রিকার গড় আয়ু কতদিন? 8 থেকে 12 দিন, 12 থেকে 13 দিন, 120 দিন, 20 থেকে 25 দিন। যেটা হবে অবশ্যই পড়ে রাখবে। হাড়কে পুষ্টি ও প্রতিরক্ষা প্রদানের করে নিচের কোন তরলটি? সিএসএফ, সাইনোভিয়াল তরল, কলাকোষীয় তরল, অন্তঃকোষীয় তরল। এটা কিন্তু হবে অন্তঃকোষীয় তরল। একটু বানানটা তোমরা একটু কারেকশন করে নেবে, অন্তঃকোষীয় তরল। এ ছিল গ্রুপের প্রশ্ন। গ্রুপ বিতে কী আছে দেখে নাও। নিম্নলিখিত প্রশ্নগুলি উত্তর দাও। এখানে একটা কথা বলে রাখি, এখানে নিম্নলিখিত প্রশ্নে মোট 13টি প্রশ্ন আছে। এর মধ্যে থেকে কিন্তু তোমাদের 10টি প্রশ্নের উত্তর করতে হবে। 1 গুণ 10 = 10। তাহলে একদম প্রথমে কি বলছে যে একটি বাক্যে উত্তর দাও, একটি ট্রেস এলিমেন্টের উদাহরণ দাও। নেক্সট প্রশ্ন হচ্ছে রিজার্ভ পেসমেকার কোন নোটকে বলে? নেক্সট প্রশ্ন হচ্ছে ট্রিপসিন উৎসেচকের সাবস্ট্রেটের নাম কি? তাহলে এই 3টে প্রশ্ন কিন্তু একটি বাক্যে উত্তর দিতে হবে। তারপরে প্রশ্ন হচ্ছে শূন্যস্থান পূরণ করো। পিজিএলডি থেকে আরইউবিপি উৎপাদককে ড্যাশ বলা হয়। ল্যারিসের ভিতরে 2টি ড্যাশ থাকে, সিগমেন্ট কোলেন ড্যাশ অক্ষরের মতো দেখতে হয়। তাহলে এই 3টে কিন্তু শূন্যস্থান পূরণ আছে। এরপরে আসছি আমরা ঠিক বাক্যের পাশে টিক চিহ্ন দাও, ভুল বাক্যের পাশে ক্রস চিহ্ন দাও। প্রথমে কি আছে না, লেন্টিসেলের সাহায্যে বাষ্পমোচন ঘটে 10%, সবার শোষণে উৎপন্ন শক্তির পরিমাপ 50 কিলো ক্যালোরি, এডিএইচ হরমোনের নিয়ন্ত্রণে বৃক্কীয় নালিকার জলের পুনর্বিশেষণ হয়। এখানে কিন্তু 3টে আছে। এরপরে আছে বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাও। কি আছে একটু দেখে নাও তোমরা। বাম স্তম্ভ, ডান স্তম্ভ। প্রথমে আছে দেখে নাও ফুলকা, ইথানল সন্ধান, জাইমেজ, ভিটামিন কে, তামাক, গলবিল, রক্ততঞ্চন, জলজ প্রাণী। আর একটা ডান দিকে একটা এক্সট্রা দেওয়া আছে মাদক উৎপাদন। তাহলে এই 4টের সঙ্গে এখানে কোন 4টের মিলবে অবশ্যই তোমরা ভালো করে পড়ে রাখবে। আর একবার করে বলছি, দেখে নাও ফুলকা, জাইমেজ, তামাক, রক্ততঞ্চন, ডান দিকে আছে ইথানল সন্ধান, ভিটামিন কে, গলবিল, জলজ প্রাণী আর মাদক উৎপাদন। এই ছিল ডান স্তম্ভের সঙ্গে বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাও। তাহলে এখানে মোট 13টি আছে, তার মধ্যে তোমাদের কিন্তু 10টি করতে হবে। এরপরের প্রশ্নে আসি আমরা গ্রুপ সি। গ্রুপ সিতে কী প্রশ্ন বলছে দেখে নাও। সংক্ষিপ্ত উত্তর দাও যে কোনো 5টি। 2 গুণ 5 = 10। তাহলে এখানে 5টি প্রশ্নের উত্তর দিতে হবে, তাহলে নিশ্চয়ই বেশি দেওয়া আছে প্রশ্ন। প্রথম প্রশ্ন দেখে নাও, ল্যাটেক্স ও মরফিন রেচন পদার্থ দুটির উৎস ও অর্থনৈতিক গুরুত্ব লেখো। পুষ্টিতে যকৃতের 2টি ভূমিকা লেখো। রক্ততঞ্চনের 2টি তাৎপর্য আলোচনা করো। নেক্সট প্রশ্ন হচ্ছে ল্যাকটিক অ্যাসিড সন্ধান কাকে বলে? এই সন্ধানের কি তৈরিতে ব্যবহার করা হয়? তারপরে প্রশ্ন হচ্ছে শক্তির মুক্তি ও উৎসেচকের ভূমিকা, এই 2টি বিষয়ের ভিত্তিতে শোষণ ও দহনের মধ্যে পার্থক্য লেখো। তাহলে শোষণ ও দহনের মধ্যে পার্থক্য কিন্তু শক্তির মুক্তি ও উৎসেচকের ভূমিকা, এই 2টি বিষয়ের ওপরে কিন্তু লিখতে হবে। নেক্সট প্রশ্ন হচ্ছে সালোক সংশ্লেষে ক্লোরোফিলের ভূমিকা উল্লেখ করো। তারপরে প্রশ্ন হচ্ছে সালোক সংশ্লেষে কীভাবে পরিবেশের অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইডের ভারসাম্য বজায় থাকে। মানবদেহের 2টি বিপাকজনিত সমস্যা লেখো। তাহলে এখানে 8টি আছে, 8টির মধ্যে তোমাদের কিন্তু 5টি প্রশ্নের উত্তর করতে হবে। এরপরে প্রশ্ন হচ্ছে গ্রুপ ডি। গ্রুপ ডিতে কী আছে দেখে নাও। নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। 5 গুণ 3 = 15। এখানে কিন্তু প্রত্যেকটার সঙ্গে একটা একটা করে অথবা দেওয়া আছে, এর মধ্যে থেকে যে কোনো একটি লিখতে হবে। তাহলে প্রথম যেটা প্রশ্ন আছে দেখে নাও, রক্ততঞ্চনের 2টি তাৎপর্য আলোচনা করো। মূত্র সৃষ্টিতে নেফ্রনের 2টি ভূমিকা উল্লেখ করো। ক্রস ম্যাচিং কি? এখানে কিন্তু প্রশ্নের নাম্বারগুলো ডিস্ট্রিবিউশন দেওয়া আছে, দেখে নাও। 2 + 2 + 1, তাহলে কিন্তু যোগ করলে 5 হবে। এর অল্টারনেটিভ যে প্রশ্নটা দেওয়া আছে সেটি হলো হলোজৈবিক পুষ্টির পর্যায়গুলি সংক্ষেপে আলোচনা করো।
রক্তের অজৈব পদার্থগুলির নাম লেখো। নাম্বার ডিস্ট্রিবিউশনটা হচ্ছে 3+2। এই দুটোর মধ্যে থেকে যে কোনো একটি কিন্তু তোমাদের লিখতে হবে। নেক্সট হচ্ছে রেখাচিত্রের সাহায্যে কেপ চক্রটি সংক্ষেপে লেখো। আরএইচ ফ্যাক্টর কি? এখানেও কিন্তু একই রকম ডিস্ট্রিবিউশন 3+2 এই ডিস্ট্রিবিউশন। অথবাই কি দেওয়া আছে দেখে নাও, অথবাই। তাহলে এখানে আরেকবার দেখে নেই প্রশ্নটা কি আছে না, রেখাচিত্রের কেপ চক্রটি সংক্ষেপে লেখো। আরএইচ ফ্যাক্টর কি? 3+2তে কিন্তু ডিভিশন করা আছে। অথবাতে দেওয়া আছে ধূমপানজনিত 3টি সমস্যা উল্লেখ করো। প্রশ্বাস ও নিঃশ্বাসের মধ্যে 2টি পার্থক্য উল্লেখ করো। এটাও 3+2তে করা আছে। তাহলে এই দুটোর মধ্যে থেকে যে কোনো একটি কিন্তু অল্টারনেটিভে তোমাদের প্রশ্ন লিখতে হবে। নেক্সট হচ্ছে সালোক সংশ্লেষের আলোক দশা ও অন্ধকার দশার মধ্যে সম্পর্ক ব্যাখ্যা করো। সালোক সংশ্লেষে ক্লোরোফিলের ভূমিকা লেখো। এখানে কিন্তু 3+2 করা আছে, তাহলে 3+2তে কিন্তু লিখতে হবে। অথবাতে কি দেওয়া আছে দেখে নাও, উদ্ভিদের বাষ্পমোচন কম করার জন্য উদ্ভিদ কী কী অভিযোজনের সাহায্য নিয়ে থাকে। এই প্রশ্নটার কিন্তু উত্তর 5 নম্বরের, ফুল মার্কস এখানে কিন্তু 5 নম্বরে দেওয়া বলছি, অর্থাৎ 5, এটা কিন্তু 5 নম্বরের প্রশ্ন। একটাই প্রশ্ন লিখতে হবে কিন্তু 5 নম্বরে, তাহলে এখানে কিন্তু কোনো নাম্বার বিভাজন নেই। আবারও বলছি, চ্যানেলটি অবশ্যই মনে করো সাবস্ক্রাইব করে দিও। এই টাইপের মডেল প্রশ্ন কিন্তু আবারও নেক্সট আসতে চলেছে। ভালো থেকো, ধন্যবাদ।